মিশন 400 আপ কি বার 400 পার। এই কথাটি হয়তো তোমরা অনেকেই শুনেছ। এইবার কি পারবে এই 400 পার করতে? মোদি গভর্নমেন্ট কি এই 400 পার এইবার করতে পারবে? আজকে আমরা এই ভিডিওর মধ্যে বিজেপি এবং কংগ্রেসের যে সংকল্পপত্র রয়েছে সেই সংকল্পপত্রের কিছু হাইলাইটস পয়েন্ট আমরা আলোচনা করব এবং তোমাদের কাছ থেকে আমি সেই রায়টি নেব যে এইবার কি এই যে আপকি বার 400 পার, এই 400 পারটা হবে কি হবে না। ফার্স্টলি তোমরা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং বুঝবে, তারপর আমাকে কমেন্টের মধ্যে তোমাদের সেই রায়টি দেবে যে এইবার কি 400 পার করতে পারবে মোদি গভর্নমেন্ট। ফার্স্ট আমরা বিজেপির যে সংকল্পপত্র রয়েছে 2024-এর, সেই সংকল্পপত্রটির কিছু পয়েন্ট আলোচনা করব। আমরা কিন্তু সম্পূর্ণ পয়েন্ট আলোচনা করব না, নিচে ডেসক্রিপশনের মধ্যে আমরা সেই সংকল্পপত্রের লিঙ্ক দিয়ে দেব, তোমরা বাকি পয়েন্টসগুলো সেখান থেকে একবার জেনে নেবে। আর যারা অলরেডি দেখে নিয়েছো তাদের তো আর দেখার প্রয়োজন নেই, আর যারা এখনও দেখোনি, কিছু আমি এখানে আলোচনা করছি এবং বাকিগুলো ডেসক্রিপশনের মধ্যে লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে ডাইরেক্টলি তোমরা সেই সংকল্পপত্রে পৌঁছে যাবে এবং দেখে নিতে পারবে যে কি রয়েছে সেই হাইলাইটসগুলো সেই সংকল্পপত্রে 2024-এ। ফার্স্টলি আমরা বিজেপির যে সংকল্পপত্র বেরিয়ে এসেছে 2024-এ, সেটার মধ্যে ফার্স্ট রয়েছে ফ্রি রেশন টু নেক্সট 5 ইয়ার্স। যে রেশন দেওয়া হয়, সেই কিছুদিন আগে কোভিডের সময় যে ফ্রি রেশন দেওয়া হয়েছে গরিব মানুষদেরকে, সেটাকে নেক্সট 5 ইয়ারের জন্য এক্সটেন্ড করবে, মানে নেক্সট 5 ইয়ারও সেই রেশনগুলো ফ্রিতে দেবে। সেকেন্ড, 3 কোটি ঘর বানাবে গরিব মানুষের জন্য, 3 কোটি ঘর বানাবে পুয়ার মানুষের জন্য। থার্ড হচ্ছে ওয়ান নেশন ওয়ান ভোট, এটা তৈরি করে, মানে যদি ওরা বলেছে যদি মোদি গভর্নমেন্ট এবার আসে তাহলে ওয়ান নেশন ওয়ান ইলেকশন, সেটা ওরা ইমপ্লিমেন্ট করবে। তারপর ফোর্থ হচ্ছে ইন্ডিয়াকে থার্ড লার্জেস্ট ইকোনমি বানাবে, মেক ইন্ডিয়া লার্জেস্ট থার্ড ইকোনমি ইন দ্য ওয়ার্ল্ড। ওকে, কিন্তু এই সংকল্পপত্রের মধ্যে গভর্নমেন্ট জব সেই রিলেটেড কিছুই নেই। আজকের দিনে গভর্নমেন্ট জবের যে অবস্থা রয়েছে তোমরা সকলেই জানো, সেটা নিয়ে আর কিছু বলছি না, সেটা নিয়ে আমি সেপারেট একটা ভিডিও বানাবো। কত জব রয়েছে, কি অ্যাপ্রুভেল রয়েছে এবং লাস্ট 10 ইয়ার্সের কি জবের পজিশন রয়েছে এবং তার প্রিভিয়াস 10 ইয়ার্সের জবের কি পজিশন ছিল, টোটাল বেকার কতজন এখন হয়েছে, আগে কত ছিল, সে নিয়ে একটি সেপারেট ভিডিও আমরা তৈরি করব। তো এই যে কিছু পয়েন্টগুলো আমরা শুধুমাত্র বিজেপির সংকল্পপত্রে আলোচনা করলাম, এখন আমরা কংগ্রেসের কিছু ডিসকাশন করব এই সংকল্পপত্রে। কংগ্রেসের যে সংকল্পপত্র রয়েছে তার মধ্যে রয়েছে মিনিমাম লিগ্যাল গ্যারেন্টি, মানে যে এমএসপি রয়েছে ফার্মার এগ্রিকালচার রিলেটেড, সেটার গ্যারেন্টি ওরা দেবে। তারপর 30 lakhs সেন্ট্রাল গভর্নমেন্টের ভ্যাকেন্সি স্যাংশন রয়েছে, সেটাকে ফুলফিল করবে এবং একটি স্কিম লঞ্চ করবে যার মধ্যে 1 লাখ করে এভরি ইন্ডিয়ান পুয়ার ফ্যামিলিকে ওরা প্রোভাইড করবে। মহালক্ষ্মী স্কিম, সেই স্কিমের মাধ্যমে 1 লাখ টাকা করে প্রত্যেক পুয়ার ইন্ডিয়ান ফ্যামিলিকে প্রোভাইড করবে। তারপর ন্যাশনাল ওয়েজেস যে রয়েছে, মানে যে লেবারের যে ডেইলি ইনকাম রয়েছে, সেটাকে ইনক্রিজ করে 400 পার ডে করবে। মিনিমাম ওয়েজেস উইল বি ইনক্রিজেস 400 পার ডে। এই কিছু সংকল্পপত্রের পয়েন্ট আমরা আলোচনা করলাম কংগ্রেসের। তার মধ্যে কিন্তু এখানে ওরা গভর্নমেন্ট জবের যে
ব্যাপারটা আমি আগে বললাম, সেটা রয়েছে 30 লাখ ভ্যাকেন্সিস ওরা ফিল করবে। যে স্যাংশন ভ্যাকেন্সিস রয়েছে সেগুলো ওরা ফিল্ড করবে। আমি সবাইকে আবারও রিকোয়েস্ট করব, তোমরা কিন্তু তোমাদের যে ভ্যালুয়েবল কমেন্টসগুলা আমাদের বলবে যে এইবার কি এই 400 পার মিশনটি কমপ্লিট হবে কি হবে না। তোমরা কিন্তু ফার্স্টলি পুরো সংকল্পপত্রটি বিজেপি এবং কংগ্রেসের সংকল্পপত্র পুরোটা পড়বে, তারপর আমাকে কমেন্টে বলবে। আমরা কিন্তু এই ভিডিওর মধ্যে শুধুমাত্র কিছু পয়েন্টস নিয়ে আলোচনা করেছি, ঠিক আছে? সবগুলো পয়েন্টস কিন্তু আমরা আলোচনা করিনি। তাই আমি তোমাদেরকে বলবো যে ভিডিওটি দেখবে এবং নিচে ডেসক্রিপশনের মধ্যে লিংক পেয়ে যাবে সেই সংকল্পপত্রগুলো, সেখান থেকে পুরোটা দেখবে, তারপর আমাদেরকে তোমাদের অপিনিয়ন বলবে যে কি এইবার এই 400 পার হবে। আমরা আরও কিছু জিনিস এই ভিডিওর মধ্যে আলোচনা করবো, যে ফার্স্ট এবং সেকেন্ড ফেজের যে ভোট হয়েছে তার মধ্যে কোথায় কি পার্সেন্টেজ রয়েছে সেগুলো কিছু এই ভিডিওতে আলোচনা করছি। আমরা এক নজরে একবার দেখিনি ফার্স্ট ফেজের যে ভোটিং হয়েছিল 19 এপ্রিল, সেই 19 এপ্রিলের কি পার্সেন্টেজ রয়েছে, কোথাকার কি পার্সেন্টেজ রয়েছে। অ্যাজ পার ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, ফেজ 1 এর নাগাল্যান্ডে 55.8%, তারপর রাজস্থানে 50.3%, ইউপিতে 57.5%, তারপর উত্তরাখণ্ডের মধ্যে রয়েছে 53-তে 6%, ত্রিপুরাতে 76.1%, আসাম 70.80%, মণিপুরে 67.7% এবং সিকিমে 68.1%। সব থেকে বেশি টার্নওভার হয়েছে ত্রিপুরার মধ্যে, সেটা হচ্ছে 76.1% ফার্স্ট ফেজের মধ্যে। সেখানে ফার্স্ট ফেজের ভোটিং পার্সেন্টেজ আমি বললাম অ্যাজ পার ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। সেকেন্ড ফেজের যে 26 এপ্রিল যে ভোট হয়েছিল তার মধ্যে যে টার্নওভার রয়েছে, বিহারের মধ্যে 53.3%, ইউপিতে উত্তরপ্রদেশে 52.74%, রাজস্থানে 59.19%, এমপিতে মধ্যপ্রদেশে 54.83%, জম্মু কাশ্মীরে 67.22%, কর্ণাটকে 63.90%, আসামে 70.66% এবং ত্রিপুরাতে 77.53%, ওয়েস্ট বেঙ্গলে 71.84%, মণিপুরে 76.06%। সেকেন্ড ফেজের মধ্যে ত্রিপুরা হাইয়েস্ট নাম্বারে রয়েছে, ঠিক আছে? এই কিছু আমরা ভোটিং পার্সেন্টেজ আলোচনা করলাম ফার্স্ট এবং সেকেন্ড ফেজের ভোটিং। এখন আমি তোমাদেরকে বলছি, তোমরা যদি এই ভিডিও থেকে কিছু ইনফরমেশন পেয়ে থাকো এবং কিছু অপিনিয়ন তোমরা এই ভিডিও থেকে বুঝতে পারো এবং তোমাদের যে নিজের অপিনিয়ন রয়েছে সেই অপিনিয়নগুলো আমাকে কিন্তু কমেন্টে বলো, ওকে? এবং তোমাদের যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং আমাদের টেলিগ্রাম গ্রুপ নিশ্চয়ই জয়েন করবে। এখানে অনেকগুলা ইনফরমেশনও তোমরা ইজিলি পেয়ে যাবে, নিচে ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে। থ্যাংক ইউ।